এরকম করে না মা, যাও বাড়ি যাও। দিদি দিদি ওকে নিয়ে যাও। চলুন অফিসে। আচ্ছা আমরা আবার আসবো। তুমি চলো চলো। স্যার আপনার স্ত্রীকে এখনো কোথাও দেখা যাচ্ছে না কেন? সুধাময়ী ম্যাডাম যে বলেছিলেন ফ্যাক্টরির গজানোর বিসর্জনের আগে প্রমাণ করবেন আপনি নির্দোষ। কোথায় সেই প্রমাণ? তবে কি উনি কোনো প্রমাণ জোগাড় করতে পারেননি? আর যদি উনি কথা দিয়ে কথা নাই রাখতে পারেন তবে কি তেজ বেকারির গণেশ বিসর্জন হবে না? ওনাকে ছেড়ে দিন, আপনারা এদিকে আসুন, এদিকে আসুন, এদিকে আসুন। আচ্ছা, অদ্ভুত কথা বলছেন তো আপনারা। হ্যাঁ, দেখছেন আমাদের বাড়ির ছেলেটা হালকা খুনের আসামি হয়ে গেল। হ্যাঁ, পরিবারের মান সম্মান ব্যবসা সব বিসর্জন হতে চলেছে, আপনারা এখন গজাননের বিসর্জন নিয়ে পড়েছেন। শুনুন, আদালতে তেজের কি বিচার হবে আমি জানি না, তবে আমি মনে করি আমাদের ছেলের সেরকম পুরোপুরি দোষ নেই। তেজ অনেকদিন ধরেই মানসিক অসুস্থতায় ভুগছে, মানসিকভাবে অবসাদগ্রস্ত। হ্যাঁ, সেই জন্য আগে অনেক এরকম বড় বড় ভুল করে ফেলেছে। বাবা এসব কি বলছো তুমি? হ্যাঁ, তেজকে বাঁচানোর চেষ্টা করছি। আরে বাবা, মানসিক অসুস্থ বললে শাস্তি হালকা কমতে পারে তেজের। এই যে অসুরমশাই, আপনাকে না আমার জামাইবাবুর কথা অত ভাবতে হবে না। এতদিন আপনি আপনার বাড়ির লোকের অনেক উপকার করেছেন, কিন্তু আজ কি করতে হবে কি হবে না সেটা আপনি আমার উপর ছেড়ে দিন। আপনি না কি করবেন ম্যাডাম? একটু পরেই তো তেজ বসু মল্লিককে নিয়ে পুলিশ কোর্টে যাবে। প্রমাণ হয়ে থাকলে মিসেস বসু মল্লিক এতক্ষণে নিজের স্বামীকে ছাড়িয়ে নিয়ে যেতেন, সেটা তো হয়নি। তার মানে কি উনি হার মেনে নিয়েছেন, তাই তো? আমি জানি সুধা, তুমি নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেছো, তাই আজ এই হারের দায় তোমার নয়, শুধুমাত্র আমার। চলুন অফিসার, শুনানির সময় হয়তো পেরিয়ে যাচ্ছে। लाल चढ़ायो अच्छा गजमुख को, दिल लाल विराजे सुत गौरी हर को, हाथ लिए गुड़ लड्डू साई सुरवर को। গজানন, আমার দাদু ভাইয়ের ভবিষ্যৎ এখন তোমার হাতে। গজানন, তুমি ওকে বিনা দোষে শাস্তি পেতে দিও না। ওর পরিবার, ওর স্ত্রী, ওর মেয়ে, সবার কাছ থেকে ওকে আলাদা করে নিও না গজানন। चरण डोळ्यान पाहिल रूप तुझे, प्रेमे अलंगिन आनंदे पूजन भावे वाळीन म्हणे नामा। तुमेव माता पिता तुमेव, तुमेव बंधुच सखा तुमेव, तुमेव। বল, রবিনকে কেন লুকিয়ে রেখেছিলিস? কেন মিথ্যে কথা বলেছিস যে রবিন মারা গেছে? এই নাটকটা কেন সাজিয়েছিস? কার কথা বল। দিদি বাঁচা, দিদি আমার ভাইকে আর মারবেন না, ওকে ছেড়ে দিন। আমি সত্যি বলবো আপনাকে, সত্যি কথা বলবো, আমার ভাইকে ছেড়ে দিন। টাকার জন্য বিচার হবে না। বসু মল্লিক, চলুন এবার। না বাবা, তুমি কোথাও যাবে না। পুলিশ আঙ্কেল, তুমি প্লিজ বাবাকে ছেড়ে দাও না, প্লিজ। যেন সবটা শেষ হয়ে গেল। আমরা কি দাদাভাইকে বাঁচাতে পারবো না? না সমুদ্র, আমার দিদি এটা কখনোই হতে দেবে না। তুমি দাঁড়াও, আমি আপনাকে ফোন করে দেখছি ও কোথায় আছে। প্রমাণ না পেলেও প্লিজ একবার এখানে এসো সুধা।
আজ শেষবারের মতো আমি তোমাকে দু চোখ ভরে দেখতে চাই। ভাই তুই কিন্তু হাল ছাড়বি না। আজ পর্যন্ত সুধা কখনো তোকে একা ছাড়েনি, ও সারা জীবন তোর পাশে থাকবে। তুই দেখিস ও তোকে কখনো শাস্তি পেতে দেবে না। এতদিন ধরে সুধার সাথে যা যা অন্যায় করেছি আমি, তার শাস্তি তো পেতেই হবে। আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি, তোরাও করে নে। ভাই দাঁড়ান। তেজকে ছেড়ে দিন, তেজ কোথাও যাবে না। এটা কি মা বাড়ি আবদার নাকি? আপনার কি শোকে দুঃখে মাথাটা খারাপ হয়ে গেছে একেবারে? না, আমি শোকে কথা বলছি না, আমি সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে বলছি। তেজ নির্দোষ, তেজ এই খুন করেনি, তাই তেজকে আপনি ছেড়ে দিন। দেখুন, আপনার কথায় একটা খুনের আসামিকে ছাড়া যাবে না, ক্লিয়ার? সুধা, তুমি কিন্তু আদালত নয়। হ্যাঁ, তেজ দোষী না নির্দোষ সেটা তো আদালতেই বিচার হবে। আদালত তো সিদ্ধান্ত পরে নেবে মেচকা, কিন্তু যারা তেজকে খুনের দায়ে দাগিয়ে দিয়েছে তাদের সামনে আমি প্রমাণ করব যে তেজ নির্দোষ, তেজ এই খুন করেনি। এখনো কি করে দাবি করছেন ম্যাডাম? সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে যে খুনটা উনিই করেছেন। এর থেকে আর বড় প্রমাণ কি হতে পারে? এর থেকেও বড় প্রমাণ ভিকটিম নিজে। হ্যাঁ, রবিন বেঁচে আছে। রবিনকে খুন করা হয়নি, আর তেজ কোনোভাবেই তা করেনি। আশুতোষ বাবু আসুন। চলো রবিন বাবাজি, চলো। এ দেখো রবিনের ভূত, সবাই দেখে নাও। এই যে এই রবিন দাস, যাকে আপনারা নীলকুঞ্জ সিটি হসপিটালের স্টাফ হিসেবে চেনেন। আপনারা তাকে দেখে নিশ্চয় চমকে গিয়েছিলেন, ঠিক একইভাবে আমরাও চমকে উঠেছিলাম। কেন জানেন? কারণ যাকে মারার অভিযোগে, যাকে খুন করার অভিযোগে মিডিয়া সহ আপনারা সবাই তেজ বসু মল্লিকের ফাঁসির দাবি জানাচ্ছিলেন, সে আসলে মারাই যায়নি। বহাল তবিয়াতে নিজের স্ত্রী আর মেয়ের সাথে বাড়িতে সময় কাটাচ্ছিল। তার মানে তুমি একদম ঠিক বলেছিলে সুধা, আমি কোনো অন্যায় করিনি, আমি খুনি নই। দাদা ভাই, আমরা কেউ বিশ্বাস করিনি যে তুই খুনি হতে পারিস। জানিস তো ভাই, আমি জানতাম এই গোটা পৃথিবী ওলটপালট হয়ে যাক, কিন্তু আমাদের সুধা, ওর ভালোবাসা তোকে ঠিক নির্দোষ প্রমাণ করবে, আরও তাই করেছে। যেখানে তোমার ভালো বন্ধ জড়িয়ে আছে দাদা ভাই, সেখানে আমরা এক মুহূর্তের জন্য হাল ছাড়লেও দিদি ভাই কিছুতেই হার মানবে না। তুই তো পুরো মিরাক্কেল করে দিয়েছিস রে। আমরা তো ভাবতেই পারিনি যে বেঁচে আছে, সেখানে কিনা তুই জ্যান্ত লাশের ঘাড় ধরে পুরো টেনে নিয়ে আসলি। মাম্মা, এবার বাবাকে ছেড়ে দেবে তো পুলিশ আঙ্কেলরা? বাড়ি যাবে তো এবার? যাবো তো তোরই, তার আগে আমরা ঝটপট বাড়িতে গিয়ে সবাইকে গুড নিউজটা দিয়ে দিই। হ্যাঁ ঠিক আছে, চল। আচ্ছা দিদি ভাই, রবিন যদি মারা নাই যায় তাহলে মরার নাটকটা কেন করলো? আচ্ছা ভাইয়ের সাথে ওর কিসের শত্রুতা বলো তো, যার জন্য আমার ভাইকে এভাবে ফাঁসালো মিথ্যা অভিযোগ দিয়ে? মিথ্যে অভিযোগ কেন হতে যাবে? রবিন দাসের ডেথ সার্টিফিকেট তো আছে আমাদের কাছে। হ্যাঁ, ওকে তো মৃত বলে ঘোষণা করেছিল হাসপাতালে, পোস্টমর্টমে তো হয়েছিল। তার মানে আপনি আপনার স্বামীকে বাঁচাতে মানে রবিনের মতো দেখতে কাউকে রবিন সাজিয়ে নিয়ে আসবেন? মানে আপনি কি আমাদের বিভ্রান্ত করতে চাইছেন নাকি?